দর্শক শুভেচ্ছা নেবেন এমআইবি টেলিভিশনের পক্ষ থেকে। একের পর এক ইউরোপের দেশগুলো যে নতুন নতুন অভিবাসনের সিদ্ধান্ত নিচ্ছে, অভিবাসন আইনে কঠোর নীতি আনছে, এতে করে কি ইউরোপে অভিবাসীদের সুযোগ সুবিধা শেষ হয়ে যাচ্ছে, এমন প্রশ্ন সামনে এসেছে। আজকের খবর, ইউরোপের ছোট্ট একটি দেশ, ফ্রান্স সীমান্তবর্তী এই দেশটি বেলজিয়ামে অসংখ্য প্রবাসী বাংলাদেশি রয়েছে। বেলজিয়ামে নতুন প্রধানমন্ত্রী যিনি শপথ নিয়েছেন মাত্র 3 দিন আগে, অর্থাৎ 3 ফেব্রুয়ারি তিনি শপথ নিয়েছেন। তার নাম হচ্ছে বার্থ ডে বেফা। তিনি সংসদে একটি কঠোর অভিবাসন আইন পাশ করতে যাচ্ছেন। এই বিষয়ে তিনি তার মন্ত্রিপরিষদের বক্তব্য, তার সরকারের বক্তব্য তুলে ধরেছেন। সেখানে তিনি বলছেন, অভিবাসন আইনকে মানবিক এবং সুশৃঙ্খল করতে তারা নানা উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে ফ্যামিলি রিউনিফিকেশন বা পারিবারিক পুনর্মিলন এবং রিফিউজি যারা অ্যাসাইলাম সিকার তাদের ক্ষেত্রে, অর্থাৎ 2024 সালে প্রায় 70,000-এর বেশি ইউক্রেনীয় নাগরিক এই বেলজিয়ামে প্রবেশ করেছে এবং যা গত বছরের তুলনায় 11% বেশি। অর্থাৎ গত বছর যেই সব দেশগুলো থেকে এসে বেলজিয়ামে রিফিউজি অ্যাসাইলাম সেইকাররা ছিলেন বা সেইক করেছেন, তাদের তুলনায় সেটা 11% বেশি। যার ফলে তারা এখন এই বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন। তিনি সংসদে একটি মানবিক এবং সুশৃঙ্খল অভিবাসন নীতি আনার উপরে গুরুত্ব দিয়েছেন এবং তিনি সেই বক্তব্য, তার সরকারের বক্তব্য তুলে ধরেছেন। এতে বোঝা যাচ্ছে যে যারা ওইখানে অর্থাৎ বেলজিয়ামে বসবাস করছে, সামনের দিনগুলোতে তাদের যে পারিবারিক পুনর্মিলন, এই বিষয়টি কঠিন হচ্ছে। পারিবারিক পুনর্মিলনের ভিসা কমিয়ে দেয়া, এই বিষয়টি আসলে মূলত তাদের লক্ষ্য। অর্থাৎ বেলজিয়ামে কেউ যদি অ্যাসাইলাম চেক করে, অ্যাসাইলাম পায়, তখন সেক্ষেত্রে তিনি পরিবারকে নিয়ে আসার জন্য যে সহজ নিয়মগুলো ছিল, যেভাবে তারা নিয়ে আসতে পারত, সেই বিষয়গুলোকে আরও কঠিন করে দেওয়া। অর্থাৎ বেলজিয়ামে যেন অভিবাসী কম আসে, এটাই আসলে গুরুত্ব দেওয়া। তার আগে ফ্রান্সে অভিবাসন আইন নিয়ে যেন অভিবাসীর সংখ্যা কমতে পারে বা বৈধতা দেওয়ার ক্ষেত্রে তারা যে কঠোর অবস্থান তৈরি করেছে। এরও আগে জার্মানিতে সংসদীয় অভিবাসন বিল একটি পাশ হয়েছে, যেখানে নতুন করে এই ফেব্রুয়ারি মাসে জার্মানিতে যে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে কট্টরপন্থীদের নানান উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নেদারল্যান্ডসে অভিবাসী কমাতে নানান উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতালি এবং পর্তুগাল সহ স্পেন ব্যতীত বাকি যে সমস্ত ইউরোপের দেশগুলো আছে, দিন দিন সেই অভিবাসন নীতি কঠোর করতে চাচ্ছে। তারা চায় যে অভিবাসীরা যেন কম আসে। সেক্ষেত্রে বলা হয় যে করোনা ভাইরাস যে মহামারী আক্রান্ত হয়েছিল সারা বিশ্বব্যাপী, সেই সময়টাতে অভিবাসীর যে শ্রমঘাটতি, ইউরোপের দেশগুলোতে যে শ্রমঘাটতি শুরু হয়েছে, সেক্ষেত্রে তৃতীয় দেশ থেকে শ্রমশক্তি আনার বিষয়ে সবগুলো দেশ ঐক্যমত হলেও সাম্প্রতিক সময় নানা কারণে এই সমস্ত দেশগুলো এখন অভিবাসী খেতাতে কিংবা অভিবাসীকে বিতাড়িত করতে নানান উদ্যোগ তারা গ্রহণ করছে। আজকে যেই খবরটি গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই বিভিন্ন দেশ থেকে বেলজিয়াম সহ অন্যান্য দেশগুলোতে আসার চিন্তা ভাবনা করেন। আপনাদের মাথায় রাখতে হবে, অভিবাসন নীতি কঠোর হওয়ার ফলে আপনার যে বৈধতা পাওয়ার বিষয়টিও কঠিন হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি একটি দেশে যখন অভিবাসন নীতি কঠোর থাকে, তখন কিন্তু সহজে মানবিক দিক বিবেচনা করে যে সমস্ত কেসগুলো তারা দেখতো, সেগুলোকে কঠিন করে, কারণ একটা রেশিও থাকে যে এই পরিমাণ তারা বৈধতা দিবে। তো সুতরাং যে সত্যিকার অর্থে দেশে নিগৃহীত, তার নিজ দেশে কিংবা নানান কারণে রাজনৈতিকভাবে হামলা মামলার শিকার হয়ে থাকেন, এই সমস্ত মানুষগুলো শুধুমাত্র এই দেশগুলোতে আসতে পারবে। তাছাড়া কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে। এবং আমি শুরুতে যেটা বলছিলাম যে তিনি মাত্র 3 তারিখ, ফেব্রুয়ারি 3 তারিখে তিনি শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণ করার পর পার্লামেন্টে তিনি যে নতুন কঠোর অভিবাসন নীতির উপর গুরুত্ব আরোপ করেছেন, বক্তব্য দিয়েছেন এবং আলোচনা করেছেন, সেই বিষয়টিকে তিনি বাস্তবায়নের দিকে যাবেন। তো শেষ কথা হচ্ছে, ইউরোপে অভিবাসনের সহজ শর্তে অভিবাসনের যে সুবিধা ছিল, সেগুলো কি বন্ধ হয়ে যাচ্ছে? এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।